হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আনছে সামুদ্রিক মাছ। এটাকে আমরা বলি ম্যাদ মাছ, তোমরা কে কী নামে বলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। তো এখানে 4টার মতো ম্যাদ মাছ আছে। তো এখানে তোমরা ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছ জানি না, ম্যাদ মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেরই হবে। তো এগুলো আমি কিন্তু বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসছি। তো এবার ভালোভাবে পরিষ্কার করার জন্য লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সাথে কিন্তু গরম জলও দিতে হবে। যেহেতু এটা সামুদ্রিক মাছ, ভালোভাবে না পরিষ্কার করলে কিন্তু একটা গন্ধ আসবে। তাই আমি লবণ দিয়ে আর গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে সাদা সাদা করে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য সব মশলা মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলা সব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এবার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, গ্রেট করা আদা। এগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমি যেহেতু বাটামরিচ দিয়েছি, তারপরও আবার আমি একটি কাঁচি দিয়ে কাঁচামরিচ কেটে দিচ্ছি। সব কিছু আরেকবার নেড়েচেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে মাছগুলো ভেজে রান্না করছি না, এগুলো কিন্তু আমি মাংসের মতো কষিয়ে রান্না করছি। এটা কষিয়ে রান্না করলেই কিন্তু মাছটা খেতে অনেক টেস্টি হয়। দেখো বন্ধুরা, মাছ থেকে কিন্তু একটু জল বের হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে কষিয়ে জলগুলো শুকিয়ে নেব। মাছগুলো কষাতে কষাতে যখন উপরে তেল উঠে যাবে, তখন কিন্তু আমার কষানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু উপর থেকে তেল উঠে গেছে। আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঝোল ঝোল রান্না করব না, একটু মাখা মাখা টাইপের রান্না করব, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমার মাছগুলো কিন্তু ফুটে গেছে অলরেডি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। ফ্লেভারের জন্য আরও দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এখন মাছটা নামিয়ে নেব। এছাড়াও কিন্তু আমি আজকে আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো অফ ক্যামেরায় ছিল, তোমাদের দেখাতে পারিনি। এখানে দেখো, আমি ম্যাদ মাছ রান্না করলাম, আর করলাম আমি পেঁয়াজ দিয়ে ডাল। এদিকে করেছি সর্ষে পাতা বাটা, আর বড় মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আলু, কপি, সিম দিয়ে, আর এখানে করেছি করলা ভাজা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার বেল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।